সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা গত দুদিনের ভিডিওতে জানতে পেরেছি যে ওয়াইফাই নিতে চলেছে। হ্যাঁ, গামলা ওয়াইফাই নিতে চলেছে। তার আসল কারণটা কি জানো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। শুধু দেয়াল টিভি নয়, মানে ওর কথাতে শুধু দেয়াল টিভি নয়, আসল কারণ তো অবশ্যই আছে। তো যাই হোক, ভিডিও তো এখন দেখতে পাচ্ছি শ্রাদ্ধ বাড়ির সমস্ত কাজ সম্পূর্ণ হলো, সব কিছু মানে মিটমাট হলো। শ্রাদ্ধ বাড়িতে ফেসিয়াল, শ্রাদ্ধ বাড়িতে কেনাকাটা, সব কিছু কমপ্লিট হলো, খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। তো যাই হোক, এরপরে একটা অন্য ভিডিও আসতে চলেছে, কারণ আজকে দেখলাম শাড়ি হাতে নিয়ে শাড়ি নিয়ে আসলো, তার আগে ম্যাচিং করে 150 টাকার ব্লাউজ নিয়ে এসেছে, সবটাই দেখতে পেয়েছি। জুয়েলারি কেনা হয়েছে। মানে শ্রাদ্ধ বাড়িতে এগুলো সম্ভব, তাই না? কাজটা মিটে গেলে হয়তো এগুলো কেনাকাটা করলে একটু অতটা অশোভন লাগতো না, খুবই মানে খারাপ লাগছে আর কি। তো যাই হোক, এবারে হচ্ছে আগের দিনের ভিডিওতে দেখলাম যে সকাল সকাল চললো ভিডিও আপলোড করতে। ওকে রোজই যেতে হয়, মানে যেদিনই ভিডিও আপলোড দেবে সেদিনই ও চলে যায় ওর কাকাইয়ের বাড়ি। সেখান থেকে হচ্ছে ও ওয়াইফাই ধার নিয়ে এই কমাস বেশ এভাবেই ও চালাচ্ছে। কিন্তু তো তোমাদেরকে আগেই আমি বলেছি যে ওয়াইফাই ও নিচ্ছে না, কারণ ওর ওয়াইফাই নেওয়ার মতো ক্ষমতা নেই, বা মানে সাধ্য নেই যাকে বলে, সেটা কিন্তু নয়। ওর ওয়াইফাই নেওয়ার মতন যে আইফোন কিনতে পারে সে ওয়াইফাইও নিতে পারে, কিন্তু ও নিচ্ছে না। তার কারণ তোমাদেরকে বলেছিলাম, কারণ একবার এই বাড়ি একবার ওই বাড়ি, মানে একবার ওকে ঘোনায় থাকতে হয়, একবার ওকে এই বাবার বাড়িতে থাকতে হয়। তো এই জন্য ওয়াইফাই নিয়ে ওর খুব একটা পড়তা হবে না, পরিষ্কার কথায় পড়তা হবে না। কিন্তু এখন যেহেতু ও এখানেই দেখতে পাচ্ছি রয়েছে, আমরা প্রতিদিন ভিডিও পাচ্ছি, তো সেই কারণে বোঝাই যাচ্ছে ও এখানেই রয়েছে। আর যেভাবেই হোক প্রতিদিন যেহেতু ভিডিও আসছে, ওর এখন একটা ওয়াইফাইয়ের দরকার। কারণ লোকের বাড়ি গিয়ে তো আর মানে কি বলবো, এত ভিডিওর কাজ করা যায় না। আর ও তো শুধু যে ভিডিও আপলোড দেয় তা নয়, ভিডিও ডাউনলোড করে দেখে। বললো না আগের দিনে যে সবাই রাত্রে শুয়ে পড়েছে, আমার ভিডিও ডাউনলোড করা ছিল, আমি আর মা সিনেমা দেখছিলাম, রাত অনেকটাই হয়েছে। সত্যি কি ও আর ওর মা সিনেমা দেখছিল? কারণ ডাউনলোড করতেও তো কিছু নেট প্রয়োজন হয়, না তো নেট ছাড়া তো ডাউনলোড হবে না। তো ও আর ওর মা কি সত্যিই সিনেমা দেখছিল? মানে মনে তো হয় না যে ওর মা ওর সঙ্গে শোয়। তো ওর সঙ্গে যে শোয় সে আর ওই হয়তো রাত্রে বসে বসে ভিডিও ডাউনলোড করা ছিল সেগুলো দেখছিল। কারণ অনেকের ভিডিও ওকে দেখতে হয়, কাকে স্ট্রাইক মারবে, কে ওকে নিয়ে ভালো কথা বললো, মানে ওর গুণগান গাইলো, কে ওকে নিয়ে খারাপ কথা বললো, ওকে দেখতে হয়। তো ওই মানে শুধুমাত্র যে শুধু আপলোড করতে যায় সোনাই কাকার বাড়ি সেটা তো নয়, ওর এখন প্রচুর নেটের দরকার। তো সেই কারণে হচ্ছে একটা অজুহাত দিল যে ওর ঠাকুমা আসবে, তারপরে হচ্ছে ওরা একটা দেয়াল টিভি নেবে। আচ্ছা, এইখানে এসে একটা বাচ্চাও কিন্তু আর দেয়াল টিভি বা দেওয়াল টিভি বলে না, ওরা অবশ্য সবটা দেয়ালটা বলতে পছন্দ করে। কারণ ওই ভিডিও শেষে দেখলাম ওই যে সব গয়নাগাটি নিয়ে এসে হাতে পড়ছিল, ওখানে ডায়লগ দিচ্ছিল, তো ওখানে সোলের ডায়লগ দিচ্ছিল। তো ওখানে ওর বৌদি পাশ থেকে কি বললো, সানি দেয়াল। তোমরা হয়তো শুনেছো, সানি দেওল নয়, সানি দেয়াল। তো যাই হোক, ওরা দেয়ালটাই বলে। তো দেয়াল টিভি তো আসবে বাড়িতে, কারণ হচ্ছে ওই ছোটো টিভির জন্য তো আর ওটা তো আর ওই তোমার নেট কানেকশানে চলবে না, নতুন টিভি নিতে হবে। তো আমরা কি বলি ওটাকে, আমরা আগে বলতাম এলসিডি, আর তারপরে এলো এলইডি, আর এখন হয়ে গেছে ওটাকে স্মার্ট টিভি বলে, বা অনেকে তোমার অ্যান্ড্রয়েড টিভি বলে। তো অ্যান্ড্রয়েড টিভিটাই বেশি চলে, তো সেটাকে বলছে দেয়াল টিভি। আচ্ছা, এই কিছুদিন আগে এসেও বলেছিল, তোমার সন্দীপও বলেছিল যে টিভি কিনতে হবে, এই ঘরটা একটা বড় সাইজের টিভি কিনবো, এলইডি কিনবো, ও কিন্তু বলেছিল। ছেলেটা কিন্তু 8 পাস, অনেকের কথায় অশিক্ষিত, চাষাভুষো, মানে কি বলবো, যোগ্যতা কম, লেখাপড়া কম, কিন্তু ও তো ওর চাইতে শুনেছি নাকি খুব উচ্চশিক্ষিত। তাহলে ও কেন বলে দেয়াল টিভি? তো আজকে আবার শুনলাম আইবুড়ু প্লাক করতে যাব, আইবুড়ু প্লাক। তো যাই হোক, সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে বলবো। তো এই যে এই কথাগুলো শুনলে না খুব হাসি পায়। তো এখন হচ্ছে তোমার ওকে নেট কানেকশান নিতে হবে, মানে ওয়াইফাই ওকে নিতে হবে। কারণ হচ্ছে ওর টিভি আসবে, নতুন টিভি আসবে, ঠাম্মার আসার সঙ্গে সঙ্গে ওর নতুন টিভি আসবে। তাহলে দুটো টিভি চলবে বললো, দুটো টিভি চলবে। আচ্ছা, ওদের যে পুরনো টিভিটা দেখে, তোমাদের মনে হয় যে ওই টিভিটা কারণ ওই তোমার নেট কানেকশানে চলবে? ওটা তো টিভি, যে সেই বক্সের মতন মনে হয় দেখি, তো ওটা তো যথেষ্ট পুরনো দেখে মনে হয়। তো সেটা মনে হয় যে
মানে এখনকার যেগুলো নতুন নতুন টিভি না, সেইগুলোই হচ্ছে অ্যান্ড্রয়েড টিভিগুলো, সেইগুলোই হচ্ছে তোমার ওর নেটের সাথে চলবে। তো ওই টিভিটা দেখে মনে হলো না চলবে বলে, তো যাই হোক হয়তো দুখানা কিনবেও, নিজের ঘরে রাখার জন্য একটা, বা আরেকটা দাদা বৌদির ঘরে বা মায়ের ঘরে যাই হোক রাখার জন্য হয়তো কিনবে। তো বললো দুটো টিভি চলবে, আর হচ্ছে ভিডিও আপলোড করতেও সুবিধা হবে। তো বুদ্ধি করে চলতে হয়, তাই না? আসলে তোর বুদ্ধির কাছে কেউ পারবে না। বুদ্ধি না হলে তুই মানে কি বলবো, বুদ্ধি যদি না থাকে, এই দুর্বুদ্ধি কুবুদ্ধি, তাহলে কি তুই সন্দীপকে এইভাবে ফাঁসাতে পারতিস? এই যে আজকে নোটিশ এসছে, মিথ্যে মিথ্যে কিন্তু অনেক কিছু অ্যালিগেশন দেওয়া রয়েছে, কারণ সন্দীপ বলল, হ্যাঁ ও সবটা আমাদের কাছে খুলে বললো না, যেহেতু তোমার আইনের ব্যাপার, ও ওর অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবে, অ্যাডভোকেট যদি বলে তাহলে ও বলল শেয়ার করবে। তো যাই হোক, তো এই বুদ্ধিগুলো না থাকলে সত্যি কথা, তো বুদ্ধি করে চলতে হবে, নাহলে কি করে হবে? তো এবারে হচ্ছে তোমরা কি ভাবছো, শুধু টিভি আর তোমার ওই তোমার ভিডিও আপলোডের জন্য ওয়াইফাই নেবে? ও যাকে ধরবে না তাকে পুরো নিংড়ে নেবে, নিংড়ে নেবে। মাসে 600 টাকা, অর্থাৎ 599 টাকা করে দেবে। 500 টাকার কিসের প্যাক মারবে জানি না, তো 600 টাকা ধরে নিলাম, 600 টাকা করে মারবে। তো সেখানে ও তোমার রিচার্জ মারবে আর কি। তো সেখানে ও মাত্র ওই টিভি দেখার জন্য আর ডাউনলোড করবার জন্য আর তোমার আপলোড দেওয়ার জন্য কখনো নয়, হচ্ছে ও ওর মায়ের চ্যানেলটাকে এবার রানিং করাবে। ওর মায়ের চ্যানেলটা ক্রিয়েট করেছে আমরা সবাই জানি, বেশ কিছু সাবস্ক্রাইবারও গেইন হয়েছে। তো এবার হচ্ছে মায়ের চ্যানেলেও হচ্ছে পুরোপুরি ব্লগ আসবে। তো সেই কারণেই মানে শুধু সেই কারণটাই নয়, তাছাড়া হচ্ছে তোমার ওর বৌদিরও কিন্তু চ্যানেল খুলে দেবে। হ্যাঁ, ওর দাদা বৌদি দেখতে পাচ্ছ এই কদিন ধরে কি খুশি খুশি। দাদার তো এত প্রেম প্রীতি বোনের প্রতি দেখিনি আমরা আগে কখনো, মাঝখানটা দেখেছিলাম, তারপরে বেশ দাদা বেশ মনমরা হয়ে থাকতো যখন ওর মায়ের চ্যানেল খুলে দিল। তো মনমরা হয়ে থাকতো। একজন বেশ সুন্দর কমেন্ট করেছে যে বোনের প্রতি এত ভালোবাসা বুনুর প্রতি কোথায় ছিল? বিয়েতে, নিজের বিয়েতে বোনকে কি নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিলে? তো যাই হোক, কমেন্টে বেশ খোঁচাও খাচ্ছে দাদা। তো দাদা এখন দেখি বোনের সাথে ঝিকঝিক খেলে, বোনের সঙ্গে একই সঙ্গে ভাই বোনও একসাথে রান্না করে। তো দাদা হয়তো এখন খুশি হয়েছে যে ওর বউকেও একটা চ্যানেল খুলে দেবে, কারণ এখন সবাই একটু একটু করে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, টুকুস টুকুস করে ওর বৌদি বেশ কথাও বলছে। তো শুধু এই ভাঙাটিনের চ্যানেল নয়, এখান থেকে এই তোমার ওয়াইফাই থেকে মায়ের চ্যানেলটাকেও এবার রানিং করাতে হবে, প্রত্যেক দিন ভিডিও দেবে। তারপরে তোমার বৌদিরও একটা চ্যানেল ওপেন করতে হবে। এই সমস্ত জিনিস কি আর লোকের বাড়ির ওয়াইফাই দিয়ে হয় বলো? ওই কাকাই কত দেবে? তো লোকের বাড়ির ওয়াইফাই দিয়ে নিশ্চয়ই হয় না। তো সেই কারণে হচ্ছে তোমার এটা হচ্ছে মেন কারণ। দুটো একটা চ্যানেল থেকে এত ইনকাম করছে, মানে তোমার পরকিয়া লাগোয়া, তারপরে তোমার ক্লিকবেট খেলে খেলে এই সমস্ত টাইটেল দিয়ে একটা চ্যানেল থেকেই এত ইনকাম করছে। তো লোভ হবে না? দাদা বৌদিরও লোভ হবে, মায়েরও মনে লোভ হবে, কারণ মায়েরও স্বামীর অর্থাৎ ওর বাবারও তো কাজ নেই। তো বাদাম টাদাম মাঝে মাঝে মেলা ঠেলা হলে ওদের খুব ভালো হয়, বাদাম বেচে, ঘুগনি বেচে, এটা ওটা বেচে। তো মেলা তো আর 12 মাস হবে না, তো ওটা হলে খুব ভালো হয়। আর চ্যানেলটা যদি থাকে, প্রচুর মানুষ সাপোর্ট করবে, ওই রকম ক্লিকবেট খেলবে, ওরকম নোংরামি হবে, মানে নোংরামি টাইটেল দেবে, তাহলে ওর মাকেও সবাই দেখতে দেখতে ছোটো হিরো দেখতে যাবে, আর দাদা বৌদিরও চ্যানেলটা গ্রো করে যাবে, কারণ দুজন তো এখানে হিরো হিরোইনের মতন ক্যামেরায় করে, তাই না? তো ওরকম সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেবে, দুজনে মিলে শ্যুট করবে, মানে মোটু পাতলুর জুড়ি আর কি। তো সেখানে ওদের বেশ সবারই মোটামুটি ইনকামের পথ হয়ে যাবে মেয়েকে বেচে। মেয়ে এক সময় ফেস ভ্যালু তৈরি করেছিল তার ননদের দ্বারা, তার হাজব্যান্ডের দ্বারা, এইবার হচ্ছে সেই মেয়ের দ্বারাই হচ্ছে তার আরেকজন, মানে তার বৌদি, তার মা, দাদা, সবার ফেস ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকে একটা করে চ্যানেল চালাবে। হ্যাঁ বন্ধুরা, দাদা বৌদির চ্যানেলও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আর মায়ের চ্যানেল তো দেখেইছো অলরেডি, বেশ কিছু সাবস্ক্রাইবারও হয়েছে, শর্ট ভিডিও দিয়েছে। তো দাদা বৌদি কেন বাদ যায়? তো এত কিছু কাজ, এত কিছু নেটের কাজ কি আর লোকের বাড়ির ওই কাকাইয়ের বাড়ির ওয়াইফাই দিয়ে হয়? ঠিক এই কারণেই কিন্তু ওয়াইফাই ওরা নিতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ ওই যে বললাম, 600 টাকা দিক 500 টাকা দিক মাসে, পুরোটা উসুল করতে হবে। উসুল না করা পর্যন্ত তো এই মেয়ে বিনা ইয়েতে টাকা খরচ করবে না। কারণ যার রুচি 30 টাকা 40 টাকা, তাদের কাছে 600 টাকা 500 টাকা মানে অনেক অনেক টাকা। কারণ দেখবে যে ইমিটেশনের জিনিসগুলো কেনে, গার্ডার, ক্লিপ, হ্যানা ত্যানা,
কোনোটা আমি দেখলাম না যে 50 টাকা দাম বললো, সব 30 টাকা 40 টাকা, 30 টাকা 40 টাকা। ওদের নজরটা ওইখানেই আটকে থাকে, তার উপরে আর ওঠে না। তো সে এত খরচ করে যখন ওয়াইফাই নেবে, তার মানে ভাববে একদম পুরোটা উসুল করে নেবে। এবং এরপরে যারা এত ভাঙাটিনকে সাপোর্ট করছো, ভাঙাটিনকে ভালোবাসছো, এরপরে ভাঙাটিনের শুধু নয়, তার মা, বাবা, দাদা, বৌদি সবাইকে চ্যানেলে দেখতে পাবে। তো যাই হোক, আজকে শ্রাদ্ধ বাড়ির সব কিছু মিটে গেল দেখলাম, ফেসিয়ালও হলো, হ্যান্ড ট্যান্ড অনেক কিছু ঘটলো দেখলাম। তো সেটা যাই হোক অন্য ভিডিওতে বলবো, এই ভিডিওতে আর নয়। এই ভিডিওতে তোমাদের এইটুকুই বলে গেলাম যে ওয়াইফাই নেওয়ার কিন্তু আসল কারণ এটাই। আগে থেকেই ও গান গেয়ে রাখলো, কিন্তু একদিন বলেছিল যখন প্রথম মায়নাটা পেয়ে আমি ওয়াইফাই নেব, প্রথম ইউটিউবের মায়নাটা পেয়ে, স্যালারিটা পেয়ে, আমি পেমেন্টটা পেয়ে আর কি, মানে স্যালারি বা মায়না হয় না, তো পেমেন্টটা পেয়ে আমি হচ্ছে ওয়াইফাই নেব। তারপরে আবার নিজেই ঘুরে গেল যে আমার একটা ভিডিও আপলোডের জন্য আমি কেন ওয়াইফাই নিতে যাব। তো যাই হোক, এখন সেই জন্য আর একটা ভিডিও আপলোড হবে না, 3 রকমের চ্যানেল থেকে 3 রকমের ভিডিও, তিনটে ভিডিও বা তারও বেশি ভিডিও আপলোড হবে। সেক্ষেত্রে ওর ওয়াইফাই নেওয়াটাই শ্রেয়, সঙ্গে 2টো টিভি চলবে। আবার বাড়িতে সবার ফোন আসছে, ঠাম্মি আসছে, তার ফোন, একদম মানে কি বলবো, পুরো টাকা উসুল হয়ে যাবে। ঠিক এই কারণেই খুব শিগগিরই ও ওয়াইফাই নিতে চলেছে। আর আমরা শুনেছিলাম মার্চের 13 তারিখে ওর ঠাম্মির টিকিট কাটা আছে, মানে আর কদিন পরে কিন্তু ওর ঠাম্মিও এন্ট্রি নিচ্ছে। তো চলো সবাই মিলে সপরিবারে মানে খুব সুন্দর করে এনজয় করুক, এটুকুই বলবো। মানে খুব সুন্দর এনজয় করছে, আমাদের বলার অপেক্ষা রাখে না। আর হচ্ছে ওদিকে ছোট্ট ছেলেটা জলপট্টি, অসুস্থ, এখন জ্বর কমে গেছে বাট উইকনেস রয়েছে, থমথমে মুখখানা, আর দেখলেই বোঝা যায় যে শরীরটা খারাপ। কিন্তু মায়ের কোনো হেলদোল নেই, মাকে দেখে মনে হচ্ছে মা পুরো ঝিকঝিক খেলছে, ভাবতেও অবাক লাগে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।